2026 ওয়ার্ল্ড কাপ শেষ, স্পেন চ্যাম্পিয়ন। তো এই ওয়ার্ল্ড কাপের সেরা X1 আমার চোখে, সেটা নিয়ে আজকের আলাপ। একদম শুরুর থেকে একদম প্রথম পজিশন জিকে। অবধারিতভাবে এই পজিশনের প্রথম নামটা বা প্রথম না, মানে একমাত্র নামটা হচ্ছে উনাই সিমন। সো গোল্ডেন গ্লাভস উইনার উনাই সিমন গোলবারের নিচেই থাকতেছে। অ্যান্ড দেন হচ্ছে সিবি যদি আসে, আমি আমার ফরমেশনটাকে অবশ্য 4-3-3 ফরমেশনে সাজিয়েছি। সো সিবি হচ্ছে প্রথম, একদম ফার্স্ট সিবি হচ্ছে আমার কুবার্সি গোল্ডেন বয় উইনার। সো কুবার্সি অবধারিতভাবে এখানে থাকছে বল প্লেয়িং এবিলিটি, পাস অ্যাকুরেসি, সব কিছুতে সে ডিফেন্ডারদের মধ্যে টপে ছিল, সব কিছু মিলায়, প্রোগ্রেসিভ পাস সব কিছু। তো কুবার্সি আমার এক সাইডে থাকতেছে, মানে রাইট সাইডে। অ্যান্ড লেফটে আমি একজন লেফট ফুটেড সিবিকে বেছে নিয়েছি এই জায়গায়। মানে আমার দুজন কম্পিটিটর ছিল, একজন হচ্ছে উপামেকানো আর একজন হচ্ছে লিসান্দ্রো মার্টিনেস। সো আমি লিসান্দ্রোকেই এখানে চুজ করছি, তারও বল প্লেইং এবিলিটি ভালো। আরও একটা কারণ আছে, তার হচ্ছে একটা ক্লাচ মুভমেন্টে একটা গোল ছিল 92 মিনিটে, মানে কেপে ভার্দের সাথে। ইভেন একটা পিন পয়েন্ট একটা অ্যাসিস্ট ছিল, একদম পিন পয়েন্ট অ্যাসিস্ট, যেটা হচ্ছে প্রায় 42.5 মিটার কাভার করেছিল ডিস্টেন্স। এতটুকু দূর থেকে সে একটা পিন পয়েন্ট অ্যাসিস্ট করেছিল লিওনেল মেসির উদ্দেশ্যে, সেটাও দারুণ ছিল। সো তার গ্রাউন্ড ডুয়েল বলেন, সব কিছু মিলায় সে ছিল টপ নচ ছিল। ইভেন ফাইনালও যতক্ষণ খেলেছিল সে আর্জেন্টিনার টপ পারফর্মার ছিল। সো সেই হিসেবে লিসান্দ্রো আমার হচ্ছে সেকেন্ড সিবি। অ্যান্ড আমার রাইট সাইডে এই বিশ্বকাপের একটা সারপ্রাইজ প্যাকেজ বলা যায়, পেদ্রো পোরো। 2টা গোল আছে, একটা অ্যাসিস্টের মানে হয়ে যেত, বাট সেটাও হয় না। তো পেদ্রো পোরো অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই জায়গায় সলিড ছিল, ফুল ব্যাক দারুণ ছিল, দারুণ। সো পেদ্রো পোরো হচ্ছে আমার রাইট ব্যাক বা রাইট ফুল ব্যাক। অ্যান্ড লেফটে হচ্ছে অবশ্যই, মানে এখানে কোনো কম্পিটিটর নাই, এই একটা জায়গা যেখানে আসলে আলটিমেটলি কোনো কম্পিটিটর হয় না, সেটা হচ্ছে মার্ক কুকুরেলা। মানে এই প্লেয়ারটাকে নিয়ে আমার একটা মাদ্রিদ সাইন করানোর পরেও মনে হয়েছে ওকে ফাইন, সাইন করেছে, আহামরি কিছু না। বাট এই ওয়ার্ল্ড কাপটা সে আবার, ইউরোর পরে এই ওয়ার্ল্ড কাপ আবারও সে প্রুভ করে দিছে, মানে ও আসলে স্পেন টিমের কী পরিমাণ একটা জ্যাম প্লেয়ার। তো আমার ওই জায়গায় মার্ক কুকুরেলা, যে এই টুর্নামেন্টে একমাত্র ডিফেন্ডার মেবি যে কোনো ড্রিবল প্লাস হয় নাই। সো কুকুরেলা আমার ওই জায়গায় থাকতেছে। অ্যান্ড দেন হচ্ছে আমার 3জন মানে মিডফিল্ডার আমি হিসেবে নিয়েছি। সেখানে সিডিএম পজিশন অবশ্যই রদ্রি, দ্য গোল্ডেন বল উইনার। তো কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট গোল্ডেন বল উইনার রদ্রি খেলাটাকে কন্ট্রোল করে। রদ্রি ছিল স্পেনের মেইন ম্যান, এটা আমি স্পেনের রিভিউতে বলেছিলাম। সো ওই রদ্রি থাকতেছে আমার ওই পজিশনে, এই সিডিএম পজিশনে বা মিডফিল্ডের মেইন মিডফিল্ডার হিসেবে। অ্যান্ড তার রাইট সাইডে অবশ্যই জুড বেলিংহাম, 7টা গোল। একজন মিডফিল্ডার হিসেবে, মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই গোলগুলো আসলেই অপ্রত্যাশিত ছিল। বাট বেলিংহাম যে কী ক্যালিবারের প্লেয়ার সেটা সে এখানে আবার প্রুভ করে দিয়ে গেছে। সো বেলিংহাম হচ্ছে আমার ওই জায়গায় হচ্ছে সেকেন্ড মিড। অ্যান্ড আমার থার্ড মিড, এই জায়গায় অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, বাট আমার অনেকগুলো কম্পিউটার থাকতে পারে অনেক। সো সেই জায়গায় আমি ডিপলি চিন্তা ভাবনা করে আমি বেছে নিয়েছি হচ্ছে ড্যানি অলমোকে। এই প্লেয়ারটা ফ্রান্সের সাথে একটা হচ্ছে একদম দারুণ একটা অ্যাসিস্ট ছিল, পেদ্রো পোরোকে দিয়েছিল সেকেন্ড গোলটার সময়। ইভেন তার যে খেলার কন্ট্রোল, ডিপে নেমে বা উপরে উঠে, মানে তার পায়ে যতক্ষণ বল থাকতো মনে হচ্ছে যেন কিছু একটা হয়ে যাইতেছে। মানে পুরা মিডের প্রাণ রদ্রি ছিল, বাট খেলাটাকে রদ্রি সব কন্ট্রোল করতো, মানে দুই সাইড ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই জায়গায় ছিল। বাট অলমো সে অ্যাটাকের একদম প্রাণ ছিল। সো অলমো সুপার ছিল। সো অলমো হচ্ছে আমার 3 নাম্বার মিড হিসেবে আছে। অ্যান্ড হচ্ছে আমার 3 ফরওয়ার্ডে আমি আসলে উইঙ্গার হিসেবে লিওনেল মেসিকে আমি রাইট সাইডে রাখতেছি, রাইট উইঙ্গার হিসেবে। সো মেসি ওই সাইডটা অপারেট করবে, কারণ মেসি যতটা আমরা দেখতেছিলাম হচ্ছে মানে লাস্ট কয়েক বছর ধরে মেসি একদম সোজাসুজি যায়, সেখান থেকেও মেসি সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল সেই ট্রেডিশনাল রাইট উইঙ্গার মেসি। সো ওই মেসিটাই অবশ্যই আমার রাইট সাইডে থাকতেছে। এটা নিয়ে আসলে মনে হয় না এই পজিশনে কারো কোনো দ্বিমত থাকতে পারে। সো মেসি থাকতেছে অবধারিতভাবে ওইখানে। অ্যান্ড দেন হচ্ছে লেফট সাইডে হচ্ছে এই এমবাপ্পে থাকতেছে। সো এমবাপ্পের যে অ্যাবিলিটি বা যে ক্যালিবার, সে থাকবে না কেন লেফট উইঙ্গার হিসেবে। সে যদিও স্ট্রাইকার পজিশনে শুরু করছিল, বাট অনেক ম্যাচে সে ওই পাশে সুইচ হয়ে গেছিলো, তাদের আসলে আলটিমেটলি কোনো ফরমেশন ছিল না। সো স্ট্রাইকার হিসেবে ছিল, এখানে ছিল। সো ওই সাইডে আমার অবধারিতভাবে এমবাপ্পে। অ্যান্ড দেন হচ্ছে আমার ফাইনালি স্ট্রাইকার পজিশনে এখানে হ্যারি কেন আছে, বা এখানে হচ্ছে দেখা গেছে ওয়ারজাবাল আছে। বাট আমার চয়েস হচ্ছে মাত্র 6টা ম্যাচ খেলে 7টা গোল দিয়েছিল, সেটা হচ্ছে দ্য নরওয়েজিয়ান, দ্য ম্যান,
হাল্যান্ড। সো হাল্যান্ড হচ্ছে আমার ওই জায়গায় মেইন স্ট্রাইকার, কারণ তার যে অ্যাবিলিটি, সে যতটুকু কয়েকটা ম্যাচ খেলছে তার মধ্যে আবার একটা ম্যাচ খেলেও নি ফ্রান্সের সাথে। সো ওই ম্যাচগুলো সে আসলে অনেক ইফেক্টিভ ছিল। তো মেসি এবং এমবাপ্পের ওই খেলার যে অ্যাবিলিটি বা মেসির যে ক্রসগুলো, এগুলো হাল্যান্ডের জন্য মানে ওয়ান টাচে সে হচ্ছে অন্তত আমার এই মানে যে সেটআপে সে হচ্ছে পারফেক্ট সেটআপ আমার মনে হয়েছে সেটা। আর যদি তাদের কোচ হিসেবে বলেন, সেটা অবশ্যই দেলাম ফুয়েন্তে, এছাড়া কোনো অপশন নেই। সো আসলে আপনাদের কি মতামত বা আপনাদের কি মনে হয় কোন জায়গায় কারেক্ট চেঞ্জ করলে ভালো আপনাদের চোখে? বাট আমার চোখে এটা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের বেস্ট X1 এই